আসসালামু আলাইকুম। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এখানে দেখুন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর। তো চলুন সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ সার্কুলারটি দেখলে A to Z এই সার্কুলার সম্বন্ধে বিস্তারিত সকল ধারণা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 21/11/2024 অর্থাৎ 21 নভেম্বর 2024 তারিখে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে, যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমি সর্বপ্রথম নিচ থেকে উপরে যাচ্ছি। যে সকল পদগুলো রয়েছে এখানে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছু দেওয়া আছে। সকল কিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সার্কুলারটি সম্বন্ধে বিস্তারিত সকল ধারণা পেয়ে যাবে। তো সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটা কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে এখানে দেখুন 20,010 টাকা। পরিচ্ছন্নতা কর্মী যাদের বয়স সর্বোচ্চ 32 বছর, যাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর তারাই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনার এসএসসি পাস করলে কিন্তু এই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটিও কিন্তু 20 নম্বর গ্রেডে একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে কিন্তু একজনকে নিয়োগ দেবে। এখানে দেখুন আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমান পরীক্ষা উন্নীত এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। তো অফিস সহায়কের কাজ কি রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল প্লেলিস্টে দেওয়া আছে, সেখানে গেলে কিন্তু বিস্তারিত দেখে আসতে পারেন। তো এই অফিস সহায়ক এটি 20 নম্বর গ্রেডের একটি পদের বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এই পদের যাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়কের শূন্য পদের সংখ্যা 4টি। অফিস সহায়ক আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করলে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে রেকর্ড স্টার। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদ। রেকর্ড স্টার এটি কিন্তু এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। রেকর্ড স্টার এখানে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর, 18 থেকে 32 বছর তারাই রেকর্ড স্টারে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস হলে কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে বুক স্টার। এটি কিন্তু 19 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,500 টাকা হতে 20,570 টাকা। এখানে কিন্তু স্কেল বেতন এটি এবং যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উন্নীত। এরপর দেখুন ফিউমিগেশন সহকারী। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় উন্নীত এবং কম্পিউটারে MS ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই ইন্টার পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে এবং কম্পিউটারে MS ওয়ার্ড অফিসের কাজ জানতে হবে। এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের। বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হইবে। এরপর যেই পদটি সেটা হচ্ছে স্ট্যাক রুম সহকারী। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ।
এর বেতন 8,300 টাকা হতে 22,490 টাকা। এই পদের আবেদনের বয়স সর্বোচ্চ 32 বছর। যাদের বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে 18 থেকে 32 বছর তারা কিন্তু স্ট্যাক রুম সহকারীতে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি এবং আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উন্নীত এবং কম্পিউটার MS অফিসে কাজ করবার দক্ষতা, অর্থাৎ আপনাকে যে কোনো বোর্ড থেকে ইন্টার পাস হতে হবে এবং MS ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখেন জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস, এটি কিন্তু 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 টাকা হতে 24,680 টাকা। এখানে কিন্তু সর্বোচ্চ 32 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা। এরপর দেখুন কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 13 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা দুজনকে নিয়োগ দেবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটি কিন্তু 13 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু তারা দুজনকে নিয়োগ দেবে এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটি কিন্তু 11 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 12,500 টাকা হতে 30,230 টাকা। এখানে কিন্তু তারা একজনকে নিয়োগ দেবে। তো এই ছিল আজকে সার্কুলারটি। এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 25/11/2024 সকাল 10টা, অর্থাৎ 25 নভেম্বর 2024 সকাল 10টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং হবে এবং আবেদনটি চলবে। অনলাইন আবেদনের পত্র জমাদানের শেষ তারিখ 15/12/2024, অর্থাৎ 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এখানে আবেদন শুরুর তারিখ 25 নভেম্বর 2024 এবং আবেদনের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024। তো এই উক্ত সময়ের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো যারা ঘরে বসে ঝামেলাবিহীনভাবে এই পদগুলোতে আবেদন করতে চান এবং এই পদগুলোর জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।